তখন তোমার স্বপ্নের কথা মনে পড়বে। অলওয়েজ স্বপ্নকে মাথার মধ্যে মনে করবা যে হ্যাঁ আমার স্বপ্ন কি। মনে রাখবা তোমার সামান্য পরিমাণ গাফিলতি তোমার স্বপ্ন দেখে তোমাকে ছিটকে ফেলে দিতে পারে। তোমার স্বপ্ন দেখে তুমি যদি ছিটকে পড়ো, তুমি তোমার ফ্যামিলির জন্য কত বড় বার্ডেন হবা সেটা তুমি কল্পনাও করতে পারো না। আমি দেখি অনেক স্টুডেন্ট যারা অ্যাডমিশনে চান্স পায় না, এদের অবস্থা কি হয়, এরা অনেকে সেকেন্ড টাইমার দেয়, অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ে, অনেকের প্রাইভেট ভার্সিটিতে পড়ার টাকা পয়সা থাকে না। সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে তুমি যখন প্রাইভেট ভার্সিটিতে পড়বা, তোমার 20 লাখ টাকা এমনি অটোমেটিক যাবে। এত টাকা একটা ফ্যামিলির পক্ষে অনেক সময় বেয়ার করা সম্ভব হয় না। ফ্যামিলিতে অনেক বিপদ আপদ আসতেই পারে, তাই না? সো তুমি কি তোমার ফ্যামিলির জন্য বার্ডেন হতে চাও? তুমি কি তোমার সোসাইটির জন্য বার্ডেন হতে চাও? নাকি উল্টা এই 20 লাখ টাকা স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করে বাবা মার কাছে দিতে চাও যে এই নাও বাবা মা? ইট অল ডিপেন্ডস অন ইউ। ইউ হ্যাভ টাইম। এখনো তোমার হাতে টাইম আছে। মনে রাখো, এই যে খুব সময় চিল করে বেড়াচ্ছ, তোমার জাস্ট এটা কল্পনা করবা যে আজ থেকে 10 বছর বা 15 বছর পর তোমার অবস্থানটা কোথায় যেতে পারে। তুমি যদি এখন চিল করো, 15 বছর পর তোমার ওই গরু খাটুনি খাটতে হবে এবং কারো আন্ডারে এমন খাটন খাটবা, দেখবা অন্ধকার দেখতেছো চোখে মুখে। তুমি ডিসাইড করো এখন যে তুমি সুপিরিয়র হবা নাকি ইনফেরিয়র হবা। এটা তোমার হাতে এখনো চয়েস আছে। তুমি অর্ডার দিবা না অর্ডার নিবা, তোমার হাতে এই চয়েসটা আছে। তুমি চাকর হবা না মালিক হবা। বলতে পারো ভাইয়া মানুষ তো সব সমান। না না না, বর্তমান যুগে এই কথা চলে না। চাকর বলতে বোঝাচ্ছি যে তুমি আসলে কারো আন্ডারে ঝাড়ি খেয়ে বড় হইতে থাকবা, তোমার ক্যারিয়ারটা কি এমন হবে, নাকি তুমি পাওয়ারফুল একজন হবা। ইট অল ডিপেন্ডস অন ইউ। ইট অল ডিপেন্ডস অন ইউ ম্যান। তো তুমি যদি এখন গাফিলতি করো, তোমার কপালে দুঃখ লেখা আছে। এটাই হচ্ছে কথা। যে পরিশ্রমী সেই সুখী হবে।